আমি যাচ্ছি নর্থ বেঙ্গল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নর্থ বেঙ্গল মানে আমার জন্মস্থান। এখানে আমার বড় হয়ে ওঠা, এখানে আমার বাড়ি। তো ভাবলাম যে যাওয়ার পথে এই যে সুন্দর দৃশ্যটা, মানে সবুজে সবুজ ঘেরা চা বাগান, পাহাড় পর্বত গাছপালা, তো সবটাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। কারণ নর্থ বেঙ্গল মানে একটা অন্যরকম অনুভূতি, তাই না? এটা তো আপনারা সবাই জানেন। তাই যাবার পথে এই প্রকৃতির এই সৌন্দর্য মোবাইলে আমি ক্যাপচার করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো পুরো জার্নিটাতে আপনারা আমার সঙ্গে থাকুন আর এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্যই শেষে কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কাকলির গল্পকথার ছোট বড় সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জন্য রইল আমার প্রণাম, আর ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা। আর বছরের শুরুটা আমার তো বেশ দারুণভাবে শুরু হচ্ছে, কারণ নাকি প্রায় দীর্ঘ 9 মাস পর আমি নর্থ বেঙ্গল যাচ্ছি, আমার বাড়িতে যাচ্ছি। বাবা বোন সবাই তো আমার ছেলের মুখে ভাতে এসেছিল, তো একেবারে ওদের সঙ্গেই যাচ্ছি। মামা ভাতের অনুষ্ঠান সেরে তারপর ফিরবো। আর বাড়িতে এসে মানে কোয়ার্টারে এসেই দেখি কোয়ার্টারের সামনে যে কৃষ্ণচূড়া গাছটা আছে ওতে দোয়েল পাখি ডিম পেড়েছে। তো ভাবলাম এত সুন্দর একটা মুহূর্ত, সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে কি করে থাকি, তার জন্য এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমি অলমোস্ট রেডি। সকাল থেকে কোনো ধরনের ভিডিও করতে পারিনি, কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে সব কিছু করলাম। গতকালকে এসেছি, মাঝে শুধু রাতটুকু, তারপরে আজকে বেরিয়ে যাচ্ছি। আগে থেকে যদিও বা প্যাকিং করাই ছিল, তবু একটু মেয়েদের তো বলে না যে শেষ মুহূর্ত যেন মনে হয় এটা ছেড়ে যাচ্ছি ওটা ছেড়ে যাচ্ছি। যাই হোক, আরেকটা মজার ঘটনা হলো, গাড়িতে বসে গেছি, গাড়ি অলরেডি ছেড়ে দেবে, সেই সময় মনে পড়লো এই যে লাল ঝুড়িটা, এটা নিতে ভুলে গেছি। আর এটা এতটা দরকারি একটা ঝুড়ি, কারণ এতে ছেলে মেয়ের সম্পূর্ণ মেডিসিন রাখা আছে, তারপর ডাইপার, ওয়াইপস, মানে যেটা ট্রাভেল করাকালীন হয়তো বা দরকার হতে পারে, সে প্রয়োজনীয় সব জিনিসপত্র এতেই রাখা আছে। দিয়ে তারপরে আবার সেই গাড়িটা ছাড়লো। আমাদের ট্রেন শিয়ালদা থেকে রাত 8টা 35-এর, তো সেই জন্য অনেকটা দেরি করেই বেরিয়েছি। রাতের খাবার একবারে প্যাক করে নিয়ে নিয়েছি, মানে বাবার আমার মেয়ের তিনজনের খাবার। বিশেষ করে বাবা তো বাইরের খাবার কোনো কিছুই খায় না, তো সেই জন্য বাবার জন্য আরও নেওয়ার দরকার ছিল। আর এই যে এটা সেই বিখ্যাত কলকাতার হাওড়া ব্রিজ বা বিদ্যাসাগর সেতু, এর উপর দিয়ে যখন যাচ্ছি মানে অসম্ভব সুন্দর এই দৃশ্য, চারিদিকটায় আলোয় আলোকিত, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো সেই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এই যে ধর্মতলার কাছে এসে এখানটায় বড় ফাঁসা ফেসে গেছি। মানে এত ভিড়, আসলে আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলা ছিল। আর এখন মাত্র মানে এই 10-15 মিনিট আগে খেলাটা শেষ হয়েছে, তো সেই জন্য সবাই তো বের হচ্ছে। আর রাস্তাটায় জ্যামে সব, মানে আমাদের গাড়ি বলে শুধু গাড়ি কথা নয়, আরও এরকম মানে বাইক থেকে শুরু করে বাকি যে কার, সব ফেসে যাচ্ছে। আর এই মানে কি বলবো, আর ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম যে আদৌ গিয়ে ট্রেনটা ধরতে পারবো নাকি আবার সেই বাড়িতে ব্যাক করতে হবে। তো ভাবছিলাম যে আরও সকাল সকাল বের হলে হয়তো বা ভালো ছিল। আসলে আমাদের আগে এটা জানা ছিল না যে আজকে এখানটায় খেলা হচ্ছে, তাহলে আমরা অনেকটাই আগে বেরোতাম বা অন্য কিছু ব্যবস্থা করা যেতে পারতো। তবে যাই হোক, এখানটায় দাঁড়িয়ে মানে যখন যাচ্ছি, তো একটু সুন্দরভাবে চারিদিকে দৃশ্যটাও একটু উপভোগ করতে করতে যাচ্ছি। এত সুন্দরভাবে সাজিয়েছে দুপাশটা, খুবই ভালো লাগছিল দেখতে। আমার বোনরা আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছে, আর ও তো সমানে ফোন করে চলেছে, মানে এতটা লেট হয়ে যাচ্ছে আমাদের, ওরও যেন টেনশন আদৌ যে ট্রেন ধরতে পারবো কি না, টাইমে পৌঁছতে পারবো কি না। তো যাই হোক, ফাইনালি সব বাধা অতিক্রম করে এই যে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর অনেক দিন পর এই যে স্টেশনে এলাম, এত সুন্দর লাগছিল, পুরো লাইট দিয়ে সাজিয়েছে স্টেশনটাকে। মানে এই যে আপনারাও দেখুন, এত সুন্দর লাগছে। আপনারা কে কে এর মধ্যে শিয়ালদা স্টেশনে ট্রাভেল করেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ট্রেনে উঠেই আগে সন্ধ্যার মানে কফিটা খেয়ে নিলাম, চা পাইনি, কফি নিয়েছি। আমি আর আমার বোনের হাজব্যান্ড দুজনে মিলে 2 কাপ কফি খেয়ে নিলাম। যদিও কফিটা খুব একটা ভালো ছিল না, কিন্তু ওই যে বলে না সন্ধ্যাবেলায় তো খেয়ে অভ্যাস, তো যাই হোক হাতের কাছে যা পাওয়া গেল সেটাই খেয়ে নিলাম। আমি মুছে দিতে
সোনা মা কত ভালো, আমার সোনা মা কত ভালো। ওই যে তুমি মামামের কাছে রাত্রেবেলা খাবে তো বাবা, রাত্রেবেলা খাবে মামামের কাছে, মামাই যেটা খাইয়ে দিবে তুমি খাবে, গুড গার্লের মতো খাবে। প্রমিস, আই লাভ ইউ, আই লাভ ইউ মামাই, আই লাভ ইউ তুমি। বইগুলো নিয়ে এসছে বুঝলি, পড়ার বইগুলো, বাহ ও রুটিন দিয়ে দিয়েছে বাবু, দুইটা বই ওর পড়া শেষ, সেগুলো আগেই ও পড়া হয়ে গেছে বুঝলি। 22 তারিখ থেকে এক্সাম। ওটাই ঝালমুড়ি, ওটাই খাও তো, ওটাই ঝালমুড়ি খাও। এটা হলো আমার একমাত্র বোন পিয়ালি, আর ওই ব্লু কালারের টি শার্ট পরা সেটা হলো বোনের হাজব্যান্ড। আর ওই পাশে বসা যে আমার বাবা, আমার বাবাকে তো আপনারা সবাই জানেন, বাবা মাঝে মধ্যে আমার ওখানে যায়। আর এটা হলো বোনের একমাত্র ছেলে আয়ান। তো সবাই মিলে বেশ হই হই করতে করতে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। বোনরা অন্নপ্রাশন অ্যাটেন্ড করে ওরা চলে গেছিলো বেহালায়, বেহালায় ওর ছোট ননদের বাড়ি। তো সেইখান থেকেই সোজা ও স্টেশনে এসেছে, আর আমরা তো উলুবেড়িয়া থেকে স্টেশনে এসেছি। এই মাত্র ট্রেনটা ছেড়েছে, আর আমাদের গল্পগুজব চলছে, খাওয়া দাওয়া চলছে। আমি এরই মধ্যে আমার খাবার খেয়ে নিয়েছি, রাতের খাবার। এত খিদে পেয়ে গেছিলো, মানে দুপুরবেলা খাওয়াটা অনেক তাড়াতাড়ি খেয়েছি তো তো সেই জন্য অনেকটা খিদে পেয়ে গেছিলো। তো আমি আমার জন্য রুটি আর পনির নিয়ে এসেছিলাম, পনিরের তরকারি, তো সেটাই খেয়েছি। আর বাবার জন্য ঝাল সুজি করে নিয়ে এসেছি, তো বাবা এখন সেটা খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ের জন্য মাছ ভাত নিয়ে এসেছিলাম, কিন্তু ও সেটা খায়নি, ওই আমার থেকে রুটি আর পনিরটা একটু খেয়েছে, আর বাবার থেকে এখন ঝাল সুজি খাচ্ছে। আর আমার বোন বললো যে আমি যখন খাবো তখন ওকে খাইয়ে দেবো, তুই টেনশন করিস না। আর বোনদের জন্য আমি কিছু খাবার নিয়ে আসিনি, ওর যে ননদ আছে তো সেই ওদের জন্য মাংস, রুটি, তারপর মাছ ভাত এগুলো সব কিছু পাঠিয়েছে। তো আমাকে বলেছিল যে কোনো কিছু আমাদের জন্য টিফিন বানাতে হবে না, আমরা ওখান থেকে নিয়ে যাব। তো সেই আর কি। আর আমি ঘুরে ঘুরে শুধু এদিক ওদিক করে দেখছিলাম যে ট্রেনের কম্পার্টমেন্টগুলো বেশ রিনোভেট করেছে, অনেক জায়গায় অনেক কিছু চেঞ্জ করেছে, খুব সুন্দর লাগছিল, আর অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পেলাম। আয়নের শরীরটা আবার একটু খারাপ লাগছে বলছে, তো বোন এই খাবার বের করেছে, মানে আয়নের জন্য সেই খিচুড়ি আর ওই আলু ভাজা, মোচমোচে করে আলু ভাজা আর ডিমের অমলেট এগুলো নিয়ে এসেছে। তো ওটাই আয়ানকেও খাইয়ে দিচ্ছে আর আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে। আমাদের বড়দের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এই বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলেই বাস বিছানা করে ঘুমিয়ে পড়বো। আসলে পরপর এত ধকল গেছে, মানে 2-3টে পুজো গেছে, তারপর মুখে ভাত এই করে অনেক উপোস থেকেছি, রাত জেগেছি, আর যেন পারছি না, আর যেন ভালো লাগছে না, মনে হচ্ছে লম্বা একটা রেস্টের দরকার। আর এই যে সাইড লোয়ারটা আর এই সাইড আপারটা, এই দুটো আমাদের। আর এই যেই সিটটাতে বসে আমি কথা বলছি সেই সিটটা আমাদের, এই 3টে সিট আমাদের। আর ওই বোন যে সিটে বসে খাওয়াচ্ছে সেই সিটটা আসলে আমাদের নয়, সেই সিটের লোক এখনও আসেনি, তো সেই জন্য রিল্যাক্স হয়ে ওদেরকে ওখানে বসে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। আর বাবার একটা সিট একটু দূরে পড়েছে, আমাদের সঙ্গে পড়েনি। এটা হলো পরের দিন সকালের ভিডিও। ট্রেন শিলিগুড়ি জংশনে দাঁড়িয়েছে, তো বোন নেমে গিয়ে আবার সবার জন্য চা নিয়ে এলো। ব্যাগের মধ্যে কেক ছিল, তো সেই চা দিয়ে, এটা হলো লেমন টি, তো এই লেবু চা দিয়ে কেক দিয়ে খাওয়া হচ্ছিল। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকেও ভাবছিলাম একটু খাইয়ে দিই, কারণ আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সঙ্গে তো বলাই হয়নি যে নর্থ বেঙ্গলে কোথায় আমার বাড়ি। নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার শহরে আমার বাড়ি। তো সেখানে পৌঁছতে পৌঁছতে মোটামুটি আমাদের 12:30টার মতন বাজবে, তো সেই জন্য একটু চা কেক খেয়ে নিলাম। আর এই যে বাইরের এই যে দৃশ্যটা, কী অপরূপ দৃশ্য। হ্যাঁ, আপনাদের মধ্যে কে কে নর্থ বেঙ্গল বেড়াতে আসবেন এর মধ্যে, বা কে কে রিসেন্টলি ঘুরে গেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে শুনলে।
বাইরের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ঝালমুড়ি, ডিম সেদ্ধ, মোমো অনেক কিছুই খেয়ে নিলাম। আর কিছুক্ষণের মধ্যে নেমেও যাব, প্রায় চলে এসেছি। তো আমাদের এই ট্রেনটার লাস্ট স্টপেজ হলো আলিপুরদুয়ার জাংশন। মানে আমাদের আলিপুরদুয়ার শহরের বুকে দুটো বড় স্টেশন আছে, একটা হলো নিউ আলিপুরদুয়ার স্টেশন, একটা হলো আলিপুরদুয়ার জাংশন। তো আমাদের এই ট্রেনটা হাসিমারা, মাদারিহাট, মানে সেই যে ফরেস্টের মধ্য দিয়ে যে রুটটা, এই রুট হয়ে আলিপুরদুয়ার জাংশনে এর লাস্ট স্টপেজ। বাবার টিফিন বক্সের ব্যাগ। এখন বাজে বেলা 12:30। তো জাস্ট এই যে ট্রেন থেকে নামলাম, নেমে এখন লাগেজপত্র চেক করা হচ্ছে যে সবাই সবার লাগেজগুলো ঠিকঠাক করে নিয়ে নেমেছে কিনা। তো এবারে জাস্ট বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু লম্বা ঘুম দেওয়ার পালা। তো আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করছি পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।